বিশ্বকাপে বাজে খেলার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড তার ক্রিকেটারদের জরিমানা করেছে। এটি পুরনো খবর। নতুন খবর হচ্ছে, পুরো স্কোয়াডের সবাইকে ৫০ লাখ রুপি করে গুনতে হলেও ৪ জন আছেন আলাদা। তাদের শুধু পারফরম্যান্সের কারণেই মাফ করে দিয়েছে মহসিন নকভির ক্রিকেট বোর্ড। চলুন দেখে নিই কারা এই ৪ জন আর কেন তারা বেঁচে গেলেন। সবার আগে ওপেনার সাহিবজাদা ফারহান। ৬ ম্যাচে ২ সেঞ্চুরি, ২ ফিফটি, এক বিশ্বকাপে ৩৮৩ রান। বিরাট কোহলির রেকর্ড ভেঙে চুরমার। সেমিফাইনালের আগেই পারফর্মারদের এই তালিকায় দ্বিতীয় এই ওপেনার। এমন পারফরম্যান্সের পর জরিমানার প্রশ্নই আসে না, তাই বিন্দাস সাহিবজাদা। এরপর ফখর জামান। গ্রুপ পর্বের সুযোগই মেলেনি, কিন্তু সুপার ৮-এ সুযোগ পেয়েই ম্যাচ ঘুরিয়ে দিয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে করেছেন ঝরঝরে ২৫, গুরুত্বপূর্ণ অবদান। শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪২ বলে ৮৪। এই ২ ইনিংসেই বোঝা গেছে তিনি প্রস্তুত ছিলেন। ম্যানেজমেন্ট সন্তুষ্ট, তাই জরিমানাও নেই। বোলিংয়ে ব্যতিক্রমী নাম উসমান তারিক। অদ্ভুত অ্যাকশন, কিন্তু কার্যকর ফল। ৬ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট। অ্যাকশন নিয়ে হাসাহাসি হলেও দলের মূল বোলিং ভরসা ছিলেন তিনি, তাই তাকেও ছাড় দিয়েছে পিসিবি। আর ৪ নম্বরে বাঁহাতি পেসার সালমান মির্জা। সব ম্যাচ খেলতে না পারলেও সুযোগ পেয়েছেন সীমিত। ৩ ম্যাচে নিয়েছেন ৪ উইকেট। খরচ কম, প্রভাব স্পষ্ট। তুলনামূলক ভালো পারফরম্যান্সেই তাকে বাঁচিয়েছে জরিমানার তালিকা থেকে। পাকিস্তান দল বিদায় নিয়েছে সেমিফাইনালের আগেই, কিন্তু বিশ্বকাপটা সবার জন্য একই রকম গেল না। কেউ ব্যর্থতার দায়ে এখন জরিমানা দিচ্ছেন, আর কেউ পারফরম্যান্স দিয়েই নিজেকে আলাদা করে নিয়েছেন। তাহলে বোঝা গেল পারফরম্যান্সেই মূল।